প্রিয় ভাইরা, জাহিলি যুগে মানুষ এই দিনে রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি লক্ষ্য করলেন যে তারা মক্কার মুশরিকরা আশুরার দিন রোজা রাখে এবং আশুরার দিবস আসলে তারা কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত। নবীজি আলাইহিস সালাম এই বিষয়গুলি লক্ষ্য করে তিনিও রোজা রাখতেন। যখন মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় হিজরত করে আসার পর দেখলেন মদিনার ইহুদিরা এই দিবসে রোজা রাখে। তখন নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিবসে কেন রোজা রাখো? এটা কোন দিবস? নবীজি জিজ্ঞাসা করার পর ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা ওই মহান দিবস যে দিবসে কদ আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এটা সেই দিবস যে দিবসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে শত শত বছরের জুলুম থেকে তিনি তাদেরকে মুক্ত করেছেন এবং তাদের চিরশত্রু সবচেয়ে স্বৈরাচারী জালিম শাসক ফিরআউন এবং তার দলবলকে ধ্বংস করেছেন। ইহুদিরা বলল, ফাসামাহু মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের জন্য তিনি রোজা রেখেছেন। ইহুদিরা বলল, আমরাও সেই মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে গিয়ে আমরাও রোজা রাখি। এবার নবী আলাইহিস সালাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারু বিসিয়ামি। নবী আলাইহিস সালাম বললেন, শোনো, মূসা আলাইহিস সালামের অনুকরণের ক্ষেত্রে তোমরা ইহুদিদের চেয়ে আমরা বেশি হকদার, আমরা বেশি উপযুক্ত। কারণ তোমরা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে বিকৃতি সাধন করেছো, নবী রাসূলদেরকে হত্যা করেছো, নবীদের অবাধ্য হয়েছো, আল্লাহ তাআলার সাথে বহুবার ওয়াদা লঙ্ঘন করেছো, তোমরা একটা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছো, তোমরা পথভ্রষ্ট হয়েছো, আর আমরা সঠিক পথে আছি। অতএব মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে আমরাই তোমাদের চেয়ে বেশি উপযুক্ত, বেশি হক রাখি। এ কথা বলে নবীজি নিজেও রোজা রাখলেন এবং তার সাহাবীদেরকে তিনি রোজা রাখার নির্দেশ করলেন। নবীজি আলাইহিস সালাম বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে এই 10 তারিখের রোজার সাথে আমি 9 তারিখ রোজা রাখবো, যাতে করে ইহুদিদের রোজার সাথে আমাদের রোজার ডিসটেন্স তৈরি হয়, পার্থক্য তৈরি হয়, আমাদের রোজাটা যেন স্বতন্ত্র হয়। তারাও 10 তারিখে রোজা রাখে, আমরাও 10 তারিখে রোজা রাখি, তাহলে এক প্রকার তাদের অনুসরণ হয়ে যাবে। এজন্য আমি যদি জীবিত থাকি তাহলে আমি আগামী বছর 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখবো। সেখান থেকে মুসলিমদের উপর 9-10 দুটি রোজা রাখা, আশুরার রোজা দুটি রোজা রাখা উত্তম সুন্নাহ। যদি কেউ 9 তারিখ রাখতে না পারে 10-11, উত্তম হলো 9-10। 9-10 রাখতে না পারলে 10-11 রোজা রাখবে, এটা হলো এই উম্মতের সুন্নাহ। এটাই হলো আশুরার তাৎপর্য, শিক্ষণীয় বিষয়, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের জীবনে ধারণ করতে হবে যে আল্লাহ তাআলা শিক্ষা মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন তার শুকরিয়া আদায়ের জন্য, শুকরিয়া জ্ঞাপনের জন্য, কৃতজ্ঞতা প্রকাশের জন্য তিনি রোজা রেখেছেন। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোনো জুলুম, নির্যাতন বা ভালো কিছু আমরা অর্জন করলে শুকরিয়া স্বরূপ রোজা রাখা যেতে পারে, কিংবা কোনো নেক ইবাদত আমি আপনি করতে পারি। প্রিয় ভাইরা, এই দিবসকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনার কথা প্রসিদ্ধ আছে, যেগুলি প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। যেমন বর্ণিত আছে যে এই আশুরার দিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, প্রসিদ্ধ বিশুদ্ধ না। আরো বর্ণিত আছে আশুরার দিন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্ত হয়েছিলেন, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। আরো বর্ণিত আছে এই দিবসে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। আরো বর্ণিত আছে এই দিবসে ঈসা আলাইহিস সালাম দীর্ঘ কয়েক যুগ পরে তার বাবার সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। আরো বর্ণিত আছে এই দিবসে কিয়ামত সংঘটিত হবে, এটাও প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এগুলি এরকম যুগ যুগ ধরে বছরের পর বছর এগুলি এই পর্যন্ত আসলো কিভাবে? প্রিয় ভাইরা,
আপনি আমাদের বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধের ইতিহাস, এই ইতিহাস যে বইগুলিতে লেখা হয়েছে, যদি সকল বই এক জায়গা করেন এবং আপনি পড়েন, দেখবেন এগুলোর মধ্যে কত পার্থক্য, কত রং, কত ধরনের ডিস্টেন্স আপনি দেখতে পাবেন। তো কিছু মানুষ অসাধু উদ্দেশ্যে রং লাগিয়ে কিছু বাড়ায়, কিছু কমায়, তা সে যতটুকু জানে ততটুকু রেখে এভাবে করে তারতম্য হয়ে যায়। তো ইসলামের ক্ষতি করার জন্য সেই পূর্ব থেকেই এক শ্রেণীর মানুষ সরল মনা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য কিছু সত্য, কিছু মিথ্যা, তারা সবসময়ের জন্য এই ইতিহাসগুলো প্রচার করে আসছে। কিন্তু এগুলি যারা বিদগ্ধ আলিম, যারা কোরআন হাদিসের সব কিছু যাদের মাথায় আছে, তারা তাদের এই থার্মোমিটারে এগুলি ধরা পড়ে যায় যে এটা শুদ্ধ, এটা অশুদ্ধ। এগুলির অথেন্টিক সোর্স আছে, যখনই ওই সোর্সের বাইরে থেকে আসে তখনই সেটা তারা বুঝতে পারে যে এটা জাল, এটা দাঈফ। এজন্য ইসরায়েলি রিওয়ায়াত বলে এগুলি, অর্থাৎ ইহুদিরা মুসলমানদের ক্ষতি করার জন্য অনেক বানোয়াট হাদিস, যেগুলির মধ্যে কিছু ভালো, কিছু অংশ ভালো, কিছু অংশ ইসলামের সাথে যায় না, তারা ঢুকিয়ে দিয়েছে। তো এগুলি যারা অসচেতন আলেম কিংবা অসচেতন যারা এগুলির পেছনে সময় ব্যয় করে না, তারা বুঝতে করেছে, জানছে, মানুষের কাছে প্রচার করে, এভাবে করে এই অপপ্রচারগুলো চলে আসছে। এগুলির কোনোটাই বিশুদ্ধ না। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত মুসা আলাইহিস সালামের এই মুক্তির বিষয়টি এবং এই রোজার বিষয়টি, এটাই হলো আশুরার তাৎপর্য। এর বাহিরে আমরা যা কিছু শুনি, এগুলি আমরা শুনবো, কিন্তু বিশ্বাস করা যাবে না, এগুলি অথেন্টিক না, বিশুদ্ধ না। প্রিয় ভাইরা, আশুরাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান ইসলামের শরীয়তে জায়েজ নেই। এটা যেমন কোনো খাবারের আয়োজন, কোনো অনুষ্ঠান, এটা বেদাত। অনেকে আবার প্রশ্ন করে বা বোঝে না যে বেদাত তো আপনারা এই ঘড়ি কেন ব্যবহার করেন, এই ফ্যান কেন ব্যবহার করেন, এই মোবাইল কেন ব্যবহার করেন, এই মাইক কেন ব্যবহার করেন, এগুলোও তো নবীজির সময় ছিল না। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই জাতীয় প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। বেদাত সেটাকেই বলে যেটা আমি আপনি ইবাদতের নিয়তে করি, সওয়াবের নিয়তে করি। এই মোবাইল, মাইক, ফ্যান এগুলিকে আমরা সওয়াবের নিয়তে করি না আমাদের দুনিয়াবি প্রয়োজনে করি? এগুলি আমরা ব্যবহার করলে নেকি পাবো এই আশায় কেউ করি? আমরা কেউ করি না। এজন্য এগুলি বেদাত হবে না। বেদাত সেটাই হবে যেটা আমি আপনি ইবাদতের নিয়তে করব, সওয়াবের আশায় করব, আর সেটা কোনো অথেন্টিক সোর্স কোরআন সুন্নাহে নেই, সেটাই বেদাত হবে। অতএব আশুরার দিনে কোনো অনুষ্ঠান করা কিংবা কোনো আয়োজন করা মুহররমকে লক্ষ্য করে, এটা সম্পূর্ণ বেদাত। নবীজি আলাইহিস সালাম বলে, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে আমাদের দিনের মধ্যে অর্থাৎ দিন ইসলামের মধ্যে নতুন কোনো কিছু প্রবর্তন করবে, মা লাইসা মিনহু, যেটা পূর্বে হয়নি, নবীজি করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা পরিত্যাজ্য হবে। অতএব মুহররমকে লক্ষ্য করে কোনো অনুষ্ঠান করা বা কোনো আয়োজন করা, এটা সুস্পষ্ট বেদাত। এগুলি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব।